বন্ধুরা, একদিনে ত্বককে যদি ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করতে হয়, রাতে ঘুমানোর আগে এটি মুখে মেখে নাও। রাতে ঘুমানোর আগে এটা শুধু মুখে মাখলেই দেখবে 3 দিনে তোমাদের ত্বক এরকমই ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। তো বন্ধুরা, এখন গরম পড়েছে, একটু বাইরে বেরোলেই রোদ্রে ত্বক কালো হয়ে যাচ্ছে, ত্বকে ট্যান পড়ে যাচ্ছে, দাগছোপ হয়ে যাচ্ছে, তাহলে এই উপায়টা করে নাও। সবার প্রথমে রোজ যেটা করতে হবে, আগে রোজ ওয়াটার দিয়ে মুখ ভালো করে মুছে নিতে হবে। তো এই রেমেডিটা লাগানোর আগে অবশ্যই রোজ ওয়াটার দিয়ে মুখ ভালো করে মুছে নেবে। যদি কোনো রকমের নোংরা ময়লা থাকে, ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবার পরে রোজ ওয়াটার দিয়ে মুখ মুছে নেবে। এরপরে 1 চামচ, যদি একটু বেশি করে এটা বানিয়ে রেখে দিতে চাও ফ্রিজে, তাহলে 2 চামচ চাল গুঁড়ো নিয়ে নেবে। তো আমি এখানে 1 চামচ চাল গুঁড়ো নিয়েছি আর হাফ কাপ জল দিয়েছি। এখানে 1 চামচ চাল গুঁড়ো, হাফ কাপ জল দিয়ে ভালো করে গুলে নেবার পর এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। তো এইভাবে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দেবে। তো 1 চামচ চাল গুঁড়ো নিলে মোটামুটি 4-5 দিনের জন্য এই রেমেডিটা তৈরি করে নিতে পারবে তোমরা। এবং ফ্রিজে রেখে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে এটিকে মুখে লাগাতে হবে। তো এখানে দেখো আধ ঘন্টা মতন আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো এখন চাল গুঁড়োটা নরম হয়ে গেছে। এবার গ্যাসে খুব আস্তে আঁচে এটাকে বসিয়ে দেবে আর আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবে যতক্ষণ না একটা ঘন ক্রিমের মতন তৈরি হয়ে যাচ্ছে এটা। তো এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবে, দেখবে এটা ঘন ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। তো ততক্ষণ এটাকে নাড়তে হবে। আর যখন এরকম ঘন হয়ে আসবে, এরকমভাবে দেখো এই স্টেজে আসবে যখন, গ্যাসটা অফ করে দেবে। অফ করে দেওয়ার পর এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে আমাদের। তো এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবে। তো চলো, যতক্ষণ এটি ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা রেমেডির বাকি কাজটা করে ফেলি। তো এখানে দেখো একটি কাচের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ মতন নারকোল তেল নিয়ে নেবে এখানে। আর নারকোল তেলের বদলে তোমরা এখানে আমন্ড অয়েল মানে বাদাম তেলও ইউজ করতে পারো, আর না থাকলে নারকোল তেল ইউজ করবে। নারকোল তেল নেবার পরে এরপর এর মধ্যে আমাদের দিতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল। যেহেতু এখন গরমকাল, একটি ভিটামিন ই ক্যাপসুলই যথেষ্ট। আর যদি আমন্ড অয়েল নাও তাহলে আর ভিটামিন ই ক্যাপসুল মেশাতে লাগবে না কিংবা প্রয়োজন হবে না। কিন্তু নারকোল তেল হলে একটা ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই মিশিও। এটি ত্বকের বুড়িয়ে যাওয়া, কুঁচকে যাওয়া ত্বকটাকে টান টান করতে কাজ করবে এবং অ্যান্টি এজিংয়ের কাজ করবে। এরপর এখানে মেশাতে হবে আমাদের অ্যালোভেরা জেল। তো মোটামুটি 1 চামচ মতন, 1 থেকে 1.5 চামচ মতন এখানে অ্যালোভেরা জেল মিক্স করে নেবে। আর এই গরমকালে অ্যালোভেরা জেল স্কিনে লাগানো ভীষণ ভালো হয়, খুবই একটা ঠান্ডা সুদিং ইফেক্ট দেবে এবং স্কিনে জ্বালা পোড়া কমাবে, স্কিনের ট্যানিং দূর করবে, কালো ভাব দূর করে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে। অ্যালোভেরা জেলটা ভালো করে দেখো এখানে মিক্স করে নেওয়ার পর একটুখানি গ্লিসারিন মেশাবে এখানে। এই হাফ চামচ মতন গ্লিসারিন এর মধ্যে মিক্স করবে। এইবার এই দেখো, এই যে চালের ক্রিমটা তৈরি করেছিলাম চাল গুঁড়ো দিয়ে, এইটা ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণ। এইবার অল্প অল্প করে এর মধ্যে এই চালের ক্রিমটা মেশাবে আর ভালো করে মিক্স করতে থাকবে। তো অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করবে দেখো এইভাবে। তো আস্তে আস্তে যখন মিক্স করতে থাকবে অল্প অল্প করে দিয়ে, এটা দেখবে একদম সাদা একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। তো ঠিক এই রকমভাবে এটাকে তৈরি করে নেবে। আর এইটা তোমাদের ফ্রিজে রেখে দিতে হবে এবং বেশ কিছুদিন পর পর এটাকে ইউজ করো। এটা এই গরমের জন্য একদম বেস্ট রেমেডি হচ্ছে, অবশ্যই ট্রাই করতে পারো। যাদের স্কিনে গ্লো নেই তাদের জন্য জানোই অনেকেই যে চাল গুঁড়ো, চাল ধোয়া জল কিংবা চাল বাটা, এগুলো আমাদের স্কিনের জন্য এটা খুবই ভালো হয়। রেগুলার বেসিসে এগুলো স্কিনে লাগালে সত্যি এটা থেকে ভালো এফেক্ট পাওয়া যায়, কিন্তু ধৈর্য ধরে একটু ব্যবহার করতে লাগে। এরপরে পরিষ্কার মুখে এটা একটা লেয়ার লাগিয়ে নেবে এইভাবে। তো ভালো করে দেখো, পরিষ্কার মুখের মধ্যে একটা মোটা করে লেয়ার লাগিয়ে নিয়ে 10-15 মিনিট তোমাদের এটা মুখে লাগানো অবস্থাতেই রেখে দিতে হবে। এইভাবেই খুব ভালো করে একটা লেয়ার লাগাবে, চোখের তলায়ও লাগাবে, 10 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা, এইবার একটা জিনিস আমি শেয়ার করি। দেখো, এটা হচ্ছে আগারো বেড ভ্যাকিউম ক্লিনার। আগারোর এই বেড ভ্যাকিউম ক্লিনারটা ভীষণ ভালো হচ্ছে। দেখো, নোংরা বিছানা বালিশ হলে সেই নোংরা বিছানা বালিশে যদি ঘুমাও তাহলে কি হয়, স্কিনে কিন্তু নানান রকমের সমস্যা হয়। আর এটি দিয়ে শুধু বিছানা কিংবা বালিশই না, এটা দিয়ে তোমরা সোফা পরিষ্কার করে নিতে পারো। এছাড়া তোমরা বিছানার চাদর, বালিশ এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারো খুব সহজেই। এটি একদম বিছানা বালিশ থেকে নোংরা ময়লাকে টেনে তুলে ফেলে দেয় আর
শুধু তাই না, অনেক সময় পোকামাকড়ও থাকে যেগুলো খালি চোখে আমরা দেখতে পাই না, সেই পোকামাকড়ও আমাদের স্কিনকে কিন্তু ক্ষতি করে। আর এখন তো আসছে গরমকাল, আর বিছানার ওষার কিংবা বিছানার চাদর কিংবা বালিশের ওষার রেগুলার কাচা যায় না। তো এইটা রাতে ঘুমানোর আগে একবার যদি এটা দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিতে পারো, বালিশটা পরিষ্কার করে নিতে পারো, তাহলে দেখবে স্কিনের সমস্যা অনেকটা কমে গেছে। কারণ স্কিন খারাপ হওয়ার পেছনে কিন্তু নোংরা বিছানা বালিশও থাকে। এই অ্যাকনে, ব্রণ, পিম্পলস এগুলো কিন্তু নোংরা বিছানা বালিশের জন্য হয়। এইটা দিয়ে ম্যাট্রেস পর্যন্ত তোমরা খুব ভালো মতন পরিষ্কার করে নিতে পারবে। দেখবে ধুলো বালি, নোংরা, ময়লা, ডার্টস, মাইটস, ব্যাকটেরিয়া, ভাইরাসেস সব টেনে পরিষ্কার করে দেয় আর একদম নিট ক্লিন করে দেয়। কারণ রেগুলার তুমি কম্বল, কাঁথা, চাদর এগুলো ধুতে পারবে না, আর ভারী ভারী কাঁথা কম্বল তো ধোয়া মোটেই সম্ভব না। তো এইটা দিয়ে এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারো। দেখো কি সুন্দরভাবে এটি পরিষ্কার করে দেয়। আর পুরো এইটা মানে এত সুন্দরভাবে ব্যাকটেরিয়া, ভাইরাসেস, মাইটস যেগুলো থাকে সমস্ত কিছুকে পরিষ্কার করে দেয়। এবং স্কিনে যাদের অ্যালার্জি আছে কিংবা ডাস্ট অ্যালার্জি আছে তাদের জন্য এটা ভীষণ ভালো, খুব নিট ক্লিনভাবে পরিষ্কার করে দেয়। দেখো কত নোংরা আর ময়লা এটা থেকে তোমরা বেরোবে। দেখো এই দেখো, এগুলো কিন্তু খালি চোখে আমরা দেখতে পাই না, আর এত নোংরা ময়লা বেরিয়ে এসছে। তো এইটাকে অবশ্যই ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো জিনিস হচ্ছে। তো আমি তো প্রত্যেক দিনই রাতে ঘুমানোর আগে এটা দিয়ে কিন্তু বিছানা বালিশ অবশ্যই পরিষ্কার করে নিই। তো দেখো এটা আমি 10 থেকে 15 মিনিট মুখে মেখেই রেখে দিয়েছিলাম। 10-15 মিনিট পরে এটা জল দিয়ে মুছে ফেলবে, আর চাইলে হালকা উষ্ণ গরম জল দিয়েও মুছে নিতে পারো। নিয়ে তারপর নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে। আর ধুয়ে নেবার পরে হালকা করে কোনো ক্রিম অথবা ময়শ্চারাইজার লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে নেবে। তো এই উপায়টা বেশ পরপর কিছুদিন করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে, স্কিন কিন্তু দারুণ হয়ে যাবে। তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে।